আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে 3 শব্দ, জবাব 1 শব্দ, সর্বত্র। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায়? এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা, আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপরে আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইনাল্লাহের মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ, ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না, এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন না, আকীদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে। তো তাদের লেখনে, তাদের আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার। আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাহলে হে হানাফি কেমন এলো? আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা, অদ্ভুত হানাফি স্লোগান। যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লা একদল সুন্নাত পালনকারী আছে, সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে। এইরকম বেদাল্লা একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। ওই লোকগুলোর সামনে যখন আবু হানিফার মাসলাক মানহাজ পেশ করা হয়, তখন সহ্য হয় না, প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না, পিছন থেকে জোরে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। আছে না নাই কিছু লোক, ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মারে আহলে হাদিস।